ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ক্লাস। আজকের ক্লাসে আমরা শিখব আমার এই বইয়ের 52 নাম্বার স্ট্রাকচার। অতীতে আমরা ডাব্লিউএইচ কোশ্চেন দিয়ে কিভাবে প্রশ্ন করব। অতীত ডিড দিয়ে আমরা ডাব্লিউএইচ কোশ্চেন দিয়ে কিভাবে প্রশ্ন করব। আমরা শিখেছিলাম তুমি কি গিয়েছিলে, তুমি কি পড়েছিলে, তুমি কি দেখেছিলে। এবার যদি আমরা বলি তুমি কখন গিয়েছিলে, কেন গিয়েছিলে, কি খেয়েছিলে, কখন গিয়েছিলে, কিভাবে গিয়েছিলে, এই কথাগুলো যখন বলবো তখন আমাদের ডাব্লিউএইচ টার্মের প্রয়োজন হবে। ডাব্লিউএইচ টার্ম দিয়ে প্রশ্ন করতে হবে। তো এই ডাব্লিউএইচ টার্মগুলো কি? when, what, how, why, where, with whom, before whom, after whom, for whom, to whom, what time, আরও অনেক আছে। তো আমরা আজকে এগুলো দিয়েই শিখব। যে আমরা যদি বলি তুমি কখন গিয়েছিলে, তুমি কখন গিয়েছিলে, যদি শুধু জিজ্ঞেস করি তুমি কি গিয়েছিলে, তাহলে ডিড ইউ গো। আর তুমি কখন গিয়েছিলে তখন হোয়েন ডিড ইউ গো, হোয়েন ডিড ইউ গো। ক্লিয়ার? প্রথম প্রশ্ন করলাম হোয়েন ডিড ইউ গো, তুমি কখন গিয়েছিলে। হোয়েন ডিড ইউ ইট, তুমি কখন খেয়েছিলে। জাস্ট এই ভার্বটা চেঞ্জ করতে হবে। হোয়েন ডিড ইউ ইট, তুমি কখন খেয়েছিলে। এটা অতীত, যেহেতু অতীত মানে পাস্ট, যেটা হয়ে গেছে। হোয়েন ডিড ইউ ইট, তুমি কখন খেয়েছিলে। হোয়েন ডিড ইউ কাম, তুমি কখন এসেছিলে। হোয়েন ডিড ইউ প্লে, তুমি কখন খেলেছিলে। হোয়েন ডিড ইউ প্লে, তুমি কখন খেলেছিলে। হোয়েন ডিড ইউ রিড, তুমি কখন পড়েছিলে। হোয়েন ডিড ইউ স্লিপ, তুমি কখন ঘুমিয়েছিলে। তোমাদের কাজ হচ্ছে হোয়েন দিয়ে আরও বেশি প্র্যাকটিস করা, হোয়েনটা দিয়ে আরও বেশি প্র্যাকটিস করা, ক্লিয়ার হয়ে যাবে। পরেরটা হোয়াট। হোয়াট দিয়ে কিভাবে প্রশ্ন করবে। হোয়াট ডিড ইউ ইট, তুমি কি খেয়েছিলে। হোয়াট ডিড ইউ ইট, তুমি কি খেয়েছিলে। হোয়াট ডিড ইউ ইট। হোয়াট ডিড ইউ ইট, তুমি কি খেয়েছিলে। হোয়াট ডিড ইউ প্লে, তুমি কি খেলেছিলে। হোয়াট ডিড ইউ সি, তুমি কি দেখেছিলে। হোয়াট ডিড ইউ ডু, তুমি কি করেছিলে। ক্লিয়ার? তাহলে হোয়াট ডিড ইউ রিড, তুমি কি পড়ছিলে, তুমি কি পড়েছিলে। হোয়াট ডিড ইউ রিড, তুমি কি পড়েছিলে। আর হোয়াট ডিড ইউ রাইট, তুমি কি লিখেছিলে। ক্লিয়ার? এবার যদি বলি হাউ, হাউ মানে কিভাবে। আর এটার হোয়াটটা দিয়ে তোমরা আরও বেশি সেন্টেন্স মেক করবে। হোয়াটটা দিয়ে আরও বেশি সেন্টেন্স মেক করবে, জাস্ট ভার্বটা চেঞ্জ করে আরও বেশি সেন্টেন্স মেক করবে। এবার শিখবো হাউ। হাউ মানে কিভাবে। তাহলে হাউ ডিড ইউ গো, তুমি কিভাবে গিয়েছিলে। হাউ ডিড ইউ প্লে, তুমি কিভাবে খেলেছিলে। হাউ ডিড ইউ নো, তুমি কিভাবে জেনেছিলে। হাউ ডিড ইউ কুক, তুমি কিভাবে রান্না করেছিলে। যদি হোয়াট দিয়ে বলি তাহলে হোয়াট ডিড ইউ কুক, তুমি কি রান্না করেছিলে। আর হাউ ডিড ইউ কুক, তুমি কিভাবে রান্না করেছিলে। হাউ ডিড ইউ কুক। তাহলে হাউ ডিড ইউ কুক, তুমি কিভাবে রান্না করেছিলে। হাউ ডিড ইউ কুক, তুমি কিভাবে রান্না করেছিলে। হাউ ডিড ইউ প্লে, তুমি কিভাবে খেলেছিলে। হাউ ডিড ইউ সে, তুমি কিভাবে বলেছিলে। হাউ ডিড ইউ ডু, তুমি কিভাবে করেছিলে। হাউ ডিড ইউ রিড, তুমি কিভাবে পড়েছিলে। হাউ ডিড ইউ লার্ন, তুমি কিভাবে শিখেছিলে। হাউ ডিড ইউ রান, তুমি কিভাবে দৌড়েছিলে। ক্লিয়ার? তোমাদের কাজ হচ্ছে এই ভার্বটাকে চেঞ্জ করা। এই ভার্বটাকে যত চেঞ্জ করবে তত সেন্টেন্স মেক করতে পারবে, যত চেঞ্জ করবে তত সেন্টেন্স মেক করবে। মনে রাখবে হাউ মানে কিভাবে। এবার যদি বলি হোয়াই, হোয়াই মানে কেন। তা তুমি কেন গিয়েছিলে। হোয়াই ডিড ইউ গো। তাহলে হোয়াই ডিড ইউ গো, তুমি কেন গিয়েছিলে। হোয়াই ডিড ইউ ইট, তুমি কেন খেয়েছিলে। হোয়াই ডিড ইউ প্লে, তুমি কেন খেলেছিলে। হোয়াই ডিড ইউ কাম, তুমি কেন এসেছিলে। শুধু এই ভার্বটা চেঞ্জ করতে হবে। হোয়াই ডিড ইউ স্লিপ, তুমি কেন ঘুমিয়েছিলে। হোয়াই ডিড ইউ ডু, তুমি কেন করেছিলে। হোয়াই ডিড ইউ লার্ন, তুমি কেন শিখেছিলে। হোয়াই ডিড ইউ রান, তুমি কেন দৌড়েছিলে। ক্লিয়ার? তাহলে হোয়াই ডিড ইউ কুক, তুমি কেন রান্না করেছিলে। তাহলে হোয়াই মানে হচ্ছে কেন। হোয়াইটা দিয়ে যত সেন্টেন্স মেক করবে, শুধুমাত্র ভার্বটা চেঞ্জ করো, সেন্টেন্স মেক করো, প্রশ্ন করো। ভার্বটা চেঞ্জ করো আর প্রশ্ন করো, মনে যেটা আসে সেটা দিয়েই প্রশ্ন করো। এবার হোয়ার, হোয়ার মানে কোথায়।
তাহলে হোয়ার ডিড ইউ গো, তুমি কোথায় গিয়েছিলে, হোয়ার ডিড ইউ গো। তাহলে হোয়ার ডিড ইউ গো, তুমি কোথায় গিয়েছিলে, হোয়ার ডিড ইউ ইট, তুমি কোথায় খেয়েছিলে, হোয়ার ডিড ইউ সি, তুমি কোথায় দেখেছিলে, হোয়ার ডিড ইউ রিড, তুমি কোথায় পড়েছিলে, হোয়ার ডিড ইউ ডু, তুমি কোথায় করেছিলে। হোয়ার মানে কোথায়, যে সেন্টেন্সটা তুমি প্রয়োজন তোমার সেই সেন্টেন্সটা তুমি মেক করতে পারো শুধুমাত্র ভার্বটাকে চেঞ্জ করে, কিন্তু ডাব্লিউএইচ টার্মগুলো সব ভার্বের ভিতর দিয়ে যায় না, ডাব্লিউএইচ টার্মগুলো সব ভার্বের ভিতর দিয়ে যায় না, সব ভার্বের ভিতর দিয়ে কিন্তু ডাব্লিউএইচ টার্মগুলো যায় না। পরেরটা হচ্ছে উইথ হোম, মানে কার সাথে। তাহলে উইথ হোম মানে কার সাথে, ডিড ইউ গো, তুমি গিয়েছিলে। তাহলে উইথ হোম ডিড ইউ গো, উইথ হোম ডিড ইউ গো, তুমি কার সাথে গিয়েছিলে। উইথ হোম ডিড ইউ প্লে, তুমি কার সাথে খেলেছিলে। উইথ হোম ডিড ইউ ডু, তুমি কার সাথে করেছিলে। উইথ হোম ডিড ইউ কুক, তুমি কার সাথে রান্না করেছিলে। শুধুমাত্র ভার্বটা চেঞ্জ হবে, মনে রাখতে হবে ডাব্লিউএইচ ডিড সাবজেক্ট V1। তাহলে উইথ হোম ডিড ইউ কুক, তুমি কার সাথে রান্না করেছিলে। উইথ হোম ডিড ইউ প্লে, তুমি কার সাথে খেলা করেছিলে। উইথ হোম ডিড ইউ স্লিপ, তুমি কার সাথে ঘুমিয়েছিলে। উইথ হোম ডিড ইউ স্লিপ, তুমি কার সাথে ঘুমিয়েছিলে। ঠিক আছে, এবার আরও যেগুলো বাকি আছে সেগুলো আফটার, আফটার, আফটার হোম মানে হচ্ছে কার পরে। তাহলে আফটার হোম কার পরে, আফটার হোম কার পরে, ডিড ইউ গো। আফটার হোম কার পরে, ডিড ইউ গো, তুমি গিয়েছিলে। আফটার হোম কার পরে, ডিড ইউ প্লে, তুমি খেলেছিলে। আফটার হোম কার পরে, ডিড ইউ ওয়েট, তুমি খেয়েছিলে। আফটার হোম কার পরে, ডিড ইউ সি, তুমি দেখেছিলে। আফটার হোম কার পরে, ডিড ইউ নো, তুমি জেনেছিলে। আফটার হোম কার পরে, ডিড ইউ কুক, তুমি রান্না করেছিলে। এবার বিফোর হোম, বিফোর, বিফোর হোম মানে কার আগে। তাহলে বিফোর হোম মানে কার আগে, তাহলে বিফোর হোম ডিড ইউ গো, বিফোর হোম ডিড ইউ গো, বিফোর হোম ডিড ইউ গো, তুমি কার আগে গিয়েছিলে। বিফোর হোম ডিড ইউ গো, বিফোর হোম ডিড ইউ ওয়েট, বিফোর হোম ডিড ইউ কাম, বিফোর হোম ডিড ইউ স্লিপ। তাহলে বিফোর হোম মানে কার আগে, বিফোর হোম মানে কার আগে, বিফোর হোম কার আগে। এবার ফর হোম, ফর, ফর হোম কার জন্য। তাহলে ফর হোম ডিড ইউ গো, তুমি কার জন্য গিয়েছিলে। ফর হোম ডিড ইউ গো, ফর হোম ডিড ইউ গো, তুমি কার জন্য গিয়েছিলে। ফর হোম ডিড ইউ ওয়েট, তুমি কার জন্য খেয়েছিলে। যেহেতু এই কথাটা আমরা বলি না তাও বোঝানোর জন্য বলছি। ফর হোম ডিড ইউ গো, ফর হোম ডিড ইউ প্লে, ফর হোম ডিড ইউ নো, ফর হোম ডিড ইউ কাম। এবার তোমাদের কাজ হচ্ছে বেশি বেশি প্র্যাকটিস করা, তোমাদের কাজ হচ্ছে এবার বেশি বেশি প্র্যাকটিস করা। ডাব্লিউএইচ কোশ্চেনগুলো দিয়ে তোমাদেরকে বেশি 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 প্র্যাকটিস করা। এত বেশি প্র্যাকটিস করতে হবে ঠোঁটস্থ হয়ে যায়। যখন যেটা ইচ্ছা বলবে সেটা বেরোবে মুখ দিয়ে, যখন যেটা বলবে সেটা মুখ দিয়ে বেরোবে। আরও যারা বেশি স্ট্রাকচার শিখতে চাও, শিখে হাজার হাজার সেন্টেন্স মেক করতে চাও, এই বইটা অর্ডার করতে পারো। এই বইটাতে 300টা স্ট্রাকচার আছে, যেটা দিয়ে তুমি হাজার হাজার সেন্টেন্স মেক করতে পারবে ইজিলি। খুব ইজিলি স্পোকেন ইংলিশটা শিখতে পারবে, খুব ইজিলি, খুব ইজিলি স্পোকেন ইংলিশ শিখতে পারবে। আর যারা আমার চ্যানেলে আজ প্রথম এসেছো, তারা আমার প্রথম থেকে ভিডিওগুলো দেখে এসো, তবে ইংরেজি শিখতে পারবে। কারণ আমার প্রত্যেকটা ক্লাস পরপর দেওয়া আছে। কিভাবে দেওয়া আছে, প্রথমে এসো, প্রথম ভিডিওটা দেখো, তবে সব ক্লাসটা ইজিলিভাবে বুঝতে পারবে, একদম পুরোটা ইজিলি। আজকে যে আমার ভিডিওতে প্রথমে এসেছো, সে ভিডিওটা দেখে প্রথম থেকে দেখো, পুরোটা একদম সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। আর যে আমার ভিডিওতে প্রথমে এসেছো, একটা সাবস্ক্রাইব করো, বেল বাটনটা বাজিয়ে দাও। আমার ক্লাস যখন আমি আবার নতুন আপডেট দেব, সঙ্গে সঙ্গে তোমার ফোনে একটা নোটিফিকেশান চলে যাবে, তুমি অটোমেটিক্যালি ভিডিওটা ওয়াচ করতে পারবে।
সেকেন্ড, তাহলে যারা আরও বেশি বেশি স্ট্রাকচার শিখতে চাও তারা এই বইটা অর্ডার করতে পারো। এই বইটাতে 300টা স্ট্রাকচার আছে, ইজি কনভারসেশন আছে, মোনোলগ আছে, একটা ভার্বের 5টা ফর্ম দিয়ে তুমি কিভাবে হাজার হাজার সেন্টেন্স মেক করতে পারবে এই বইটা তোমাকে শেখাবে। এই বইটা তোমাকে শেখাবে স্পোকেন ইংলিশটাকে কীভাবে ডেভেলপ করতে হবে, এই বইটা তোমাকে শেখাবে ইভেন ফ্লুয়েন্টলি কীভাবে কথা বলবে, এই বইটা তোমাকে সেটাই দেখাবে। যার প্রয়োজন, যার স্বপ্ন আমি স্পোকেন ইংলিশ শিখবো, তারা এই বইটা অর্ডার করতে পারো। আর দিনে অন্তত 1 ঘন্টা করে প্র্যাকটিস করো। 1 ঘন্টা প্র্যাকটিস করতে হবে, 1 ঘন্টা লিখতে হবে, 1 ঘন্টা বলতে হবে, তবেই তুমি ইংরেজি শিখতে পারবে। অন্যতে ইংরেজি শিখতে পারবে না। শুধুমাত্র প্র্যাকটিস 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 অ্যান্ড মোর প্র্যাকটিস, তবে ইংরেজি শিখতে পারবে। অন্যতে ইংরেজিতে কথা বলতে পারবে না। সবাই নিজের খেয়াল রাখো, ভালো থাকো, ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ। আবার দেখা হবে।